আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি বোটানিক্যাল গার্ডেন। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের পুরাটা ম্যাপ, আর এই হচ্ছে আপনার এন্ট্রেন্স। এখান থেকে এন্ট্রেন্স করা লাগে। তো অনলাইনে দেখেছিলাম আপনার 9,000 টেঙ্গে লাগে এক একজন এই গার্ডেনে ঢুকতে, কিন্তু যারা বিদেশি তাদের জন্য টোটাল 1800 টেঙ্গে। তো এই হচ্ছে ম্যাপ। আমরা আছি ঠিক এখানে এন্ট্রেন্স গেটের সামনে, এবং পুরোটা দেখেন কি বিশাল বড়। এটা ঘুরতে অন্তত একদিনের মতো সময় লাগে। তো আমরা এখন পার্কের ভিতরে যাব এবং পুরোটা পার্ক আসলে ঘুরে দেখবো কোথায় কি আছে। পার্কে ঢোকার সাথে সাথে দেখতে পারবেন এরকম ছোট্ট একটা লেকের মতো। এটা এখানে আসলে মূলত বাংলাদেশি শাপলা। হুবহু অনেক অনেক দিন পরে বাংলাদেশি কিছু একটা জিনিস দেখে মনে হয় ভালো লাগলো। বাচ্চারা খেলাধুলা করতেছে এবং দূরে দেখা যায় যে পার্ক, আপনার পাহাড়। এটা বিশাল দূরে, শহরের একবারে শেষ প্রান্তে। দেখে মনে হচ্ছে খুব কাছে। আমরা হচ্ছে ওই যে পার্ক, এখান থেকে আসলাম। কি সুন্দর মনোরম দৃশ্য, এবং আলো পড়ার কারণে ওইটা একটা ফিল্টারের মতো কাজ করতেছে। এই সাইডে বাচ্চারা খেলাধুলা করতেছে, আর ওই যে পুরো ঝর্ণার মতো পানি উপরে টুপরে আসতেছে। পার্কের এই পাশে আছে খুব সুন্দর একটা পুকুরের মতো, মনে হচ্ছে বাড়ির পাশে পুকুর। এখানে সম্ভবত মনে হয় মাছ আছে, সামনে গিয়ে আপনারা দেখতে পারবো। এখানে বিভিন্ন কালারিং এর মাছ আছে। এই যে মাছগুলো পুরোটা আসলে পুকুর জুড়েই মাছ, বিভিন্ন কালারিং, রং বেরঙের। মনে হচ্ছে বসিতে মাছগুলো ধরি, এবং এগুলাই দেখতেছে এখানে সকল কাজাকরা। এদিক দিয়ে যাওয়ার সময় একটা কথা মাথায় আসলো, এই যে বাম পাশে এই মেয়েদেরকে নিয়ে। সেটা হচ্ছে কাজাকস্তানে আসলে মানে মূলত সবাই সুন্দর, সবাই। এইসব কথা আমি কখনো বলিও নেই, এখনো বলতাম না, কারণ এসব মেয়েলি ব্যাপারে। তবে কিছু কিছু ইন্ডিয়ান ইউটিউবার দেখলাম, বা বাংলাও কিছু ভিডিও দেখলাম এই রিলেটেড কোনো কথা বলতে, যে আপনি ইচ্ছা করলে এদেশে টাকার বিনিময়ে যে কোনো মেয়ে ক্যারি করতে পারবেন, বা যাই হোক। তো দিন শেষ হচ্ছে কি ভাই, এইটা মুসলিম দেশ হলেও পুরোটা আসলে আপনার ইউরোপের মতো। ইউরোপের কালচার বা ইউরোপিয়ান কালচার, আমেরিকান কালচার। আপনি এখানে ধরেন টাকার বিনিময়ে না হোক, আপনি এমনিতে কোনো একটা মেয়ের সাথে ধরেন আপনি একটা রিলেশনশিপে জড়িয়ে গেলেন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন কথা বললেই পরে দেখবেন আপনি এমনি ইজিলি হয়ে যাবেন। এদেশে যে সহজ বাংলা ভাষায় কথা বলতে গেলে সেক্সুয়াল যে বিষয়টা একেবারে নর্মাল। আর অ্যামাউন্টের কথা যদি বলি, বাংলাদেশের টাকা 8,000, 9,000, 10,000 টাকা হলে আপনি পাবেন। তবে এরকম কথাগুলো আমি আপনাকে ডিরেক্ট ভাবে বলতেছি কেন, কারণ আমি চাই না আসলে এরকম মানুষকে জবাব। আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? 50,000 টাকা, 60,000 টাকা, বা 70,000 টাকা, বা 80,000 টাকা ধরলাম আপনি কাজাকস্তান ইনকাম করতে পারলেন। তবে আমি যতটুকু জানি, মদের চেয়েও খারাপ নেশা হচ্ছে এসব নেশা। যখন আপনি একবার এই পথে পাড়া দিয়ে দিবেন, দেখবেন আপনার টাকা আর বাংলাদেশে পাঠাতে পারবেন না। এই দেশে আপনার যা ইনকাম করেন না কেন, এই দেশে রেখে বাংলাদেশে চলে যেতে হবে। তো যারাই কাজাকস্তানে আসতেছেন না কেন, যাদের মানে এরকম কিছু কিছু ভিডিও দেখছি বিধে আপনাকে বলা, এইসব পরে পাদে মানে কি বলে, এইসব ফাঁদে কেউ পা দিয়েন না, এইসব কথা কিছু জানেন না। দেখবেন আপনার সামনে যেমন সুপার শপে আপনার ওপেনলি মদ বিক্রি করা হয়, হালাল, আপনি খান। হালাল বলতে মানে যে গাছকে যে বৈধতা আছে, আপনি খান, সমস্যা নেই। কিন্তু যারা আসলে এইসব নেশা আসক্ত হয়ে যায়, মদ বা নারী, দেখবেন এক সময় আপনার সমস্ত টাকা আসলে শেষ হয়ে যাবে। তো যারা আসতেছেন না কেন, এইসব মেয়ে দিক থেকে তাকাবেন না। দিন শেষে আমরা বাঙালি, ম্যাক্সিমাম মানুষ অবৈধ, কিছু থেকে কিছু হলেই ডিপোর্ট, এরা মাথায় রাখবেন। ইট পাথর শহর ছেড়ে এরকম বিশাল বড় বড় গাছের ওলা জায়গায় যেতে কি অদ্ভুত সুন্দর লাগে। চারপাশে শুধু মানুষ, কি সুন্দর, মনে হচ্ছে নিজের দেশের একবার গ্রামের মতো, গ্রাম অঞ্চল, যে মেহগুনি গাছগুলা, এরকম মনে হচ্ছে। চলো না দূরে অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। দেখছেন কি অবস্থা আসলে ভিতরে,
আর এই পাশে হচ্ছে ফলের গাছ, ওই কালো জাম এই টাইপের, দেখতেছেন। বাংলাদেশে হইলে এগুলা গাছ সহ থাকতো না, ফল তো দূরের কথা। আমি আপনাদের এখন এমন একটা ভিউ দেখাবো যেটা বিশ্বাস করবেন না। আহ দেখছেন, কেউ কি বলবে এটা কাজাকস্তান? মনে হবে যে ওই যে আমাদের বাড়ির পিছনের যেই ক্ষেত যেখানে চাষবাস করা হয়, পুরা সেম টু সেম এটা। অথচ আমি কাজাকস্তানের একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি। ভিডিওর মাঝখানে ছোট্ট একটা স্পন্সর, সেটা হচ্ছে সাকিব ওয়ার্ল্ড নামে একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে। যারা কাজাকস্তান আসতে চাচ্ছেন সেই পেজের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। খুব অল্প সময়ের মাধ্যমে সাকিব ভাই কাজাকস্তানে নিয়ে আসতে পারবে আপনাদেরকে। জঙ্গল থেকে বের হয়ে এখন মনে হচ্ছে একটা শহরের দিকে আসতেছি, এবং ওই যে সেই দূরে পাহাড়, কি সুন্দর চমৎকার দৃশ্য। মনে হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রি ফিনল্যান্ডের মতো। মাশাল্লাহ, কি চমৎকার একটা দৃশ্য, মনে হচ্ছে জাপানের কোনো ছোট্ট একটা গ্রাম। আর এদিকে কি চমৎকার একটা পাহাড়। যদি কাজাকিস্তানে আসলে দ্বিতীয় সুইজারল্যান্ড বলা হয় তাহলে আসলে ভুল হবে না। একেবারে মনে হয় পাহাড় আর পাহাড় আলমাতির চারদিকে। মাশাল্লাহ, এখানে আরেকটা লেক, এবং এই লেকেও খুব সুন্দর সুন্দর আসলে মাছ, রং বেরঙের, বিশাল বড়। ছোট ছোট বাচ্চারা এবং সব থেকে মজার বিষয় কি জানেন, ম্যাম আমাকে মেসেজ দিচ্ছে, সাকিব তুমি তো পার্কে, আমি আসতেছি। তো ম্যামের সাথে আমার টু গেছে এই যে ফ্রেন্ডস করা, মানে আমি 24 ঘন্টা যেখানে থাকি না কেন ম্যাম ওটা দেখতে পারে, এবং ম্যাম যেখানে থাকুক না কেন সেটা আমি দেখতে পারি। তো বলতেছে আমি আসতেছি। তো আমি তো খুব পিছনে চলে আসছি, ম্যাম মাত্র ঢুকলো আর আমি এখন ওই গেটের সামনে যাচ্ছি, মাঝামাঝি দেখা হবে। সারাদিনের ক্লান্তি শেষ করে যখন এরকম একটা জায়গায় আহ এসে একটু রিল্যাক্স হওয়া যায় তখন আসলেই ভালো লাগে। তবে এরকম পার্ক আসলে কাজাকস্তানে প্রচুর আছে। তবে এই বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে আসলে মানে টেঙ্গে লাগছে, যেটা এক এক পার পার্সন 1800 টেঙ্গে, এটা অনেক টাকা ধরতে গেলে। কারণ এরকম পার্ক আপনার মানে কাজাকস্তানের আলমাতি শহরের ভিতরে প্রচুর আছে। তো তারপরও একটা মনে হচ্ছে যে একবারে গ্রামের মতো পরিবেশ, গ্রামীণ, এত ডিপলি এত ডিটেলস কোনো পার্ক আসলে আলমাতি শহরের মধ্যে নাই, এই বোটানিক্যাল গার্ডেন ছাড়া। মনে হচ্ছে আপনার নিজের গ্রামের বাড়িতে, ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন, এরকম একটা অবস্থা। খুব সুন্দর আসলে পরিবেশ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। এখন আপাতত বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।